নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন বিরিয়ানি কে না পছন্দ করে, আর চিকেন বিরিয়ানিটা যদি হয় রেস্টুরেন্টের সাথে তাহলে তো কোনো কথাই নেই। গ্যারান্টি দিয়ে বলছি, আমার রেসিপিটা ফলো করলে আমার মতো ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি আপনারাও তৈরি করতে পারবেন। এখানে আমি 500 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 40 মিনিট পরে এটা ফুলে ডাবল হয়ে যাবে। আর নিয়েছি এখানে 1 কেজি দেশি মুরগির মাংস। 500 গ্রাম বিরিয়ানি চালের সাথে 1 কেজি দেশি মুরগির মাংস কিন্তু পারফেক্ট ভাবে ঠিক হয়। আর মাংসের সাইজটা দেখেই বুঝতে পারছেন আমি একটু বড় করে রেখেছি, আপনারা ছোট বড় করেও রাখতে পারেন। আর এখানে বড় সাইজে 3টে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। আপনারা কিন্তু আলুটা অপশনাল নাও দিতে পারেন। এবার এই একই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি বেরেস্তা করার জন্য। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলো পেঁয়াজ খুঁটে খুঁটে তুলে নেব। এই একই তেলে আমি 1 বাটি পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো মতো এটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। তো আমার এখানে পেঁয়াজ রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো জিরে মরিচ বাটা, 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে সব রকম মশলা আমি আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখানে আমি টক দই আর দুধ একসাথে ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আবারও সবগুলো উপকরণ একসাথে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো দেখেন অনেকটা কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু ভালো মতো ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি আরো 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখেন মশলাটা তলা থেকে কিন্তু হালকা হালকা লেগে লেগে আসছে। এ পর্যায়ে বুঝতে হবে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করব, না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো করেই রাখতে হবে। বিরিয়ানির সম্পূর্ণ টেস্টটা কিন্তু মাংস কষানোর উপরেই থাকে। আপনি যত ভালো করে মাংসটা কষাবেন বিরিয়ানির টেস্টটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। তাই যথাসম্ভব চেষ্টা করবেন মাংসটা একটু সময় নিয়ে কষানোর। তো এই পর্যায়ে দেখেন মাংস অনেকটা কষানো হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। 10 মিনিট পরে আগলা করে দেখলাম, তো দেখেন কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিলাম মাংসটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। আপনারা কিন্তু জলটাও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি আর জল দেব না, এতে আমার ভালো মতো কষানো হয়ে যাবে। তো আমি এখানে ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিয়েছি। মাংসটা একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারফুলের জন্য। আপনারা এটা নাও দিতে পারেন, তবে দিলে এর কালারটা আরো সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পরে এখানে আমি আরো 10 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিয়েছি। তো দেখেন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, তেলটা উপরে ছেড়িয়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে বিরিয়ানি প্যাকেট মশলা দেখালাম, তো এখানে আমি পুরো মশলাটাই কিন্তু দিয়ে দিলাম। 500 বিরিয়ানি চালের জন্য কিন্তু 1 প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করতে হয়। তো দেখেন কত সুন্দরভাবে মাংসটা আমার রান্না হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব। এইবার আমি বিরিয়ানিটা রান্না করে নেব। তো চালটা দেখে বুঝতে পারছেন ফুলে ডবল হয়ে গেছে। আর এখানে জলটাও কিন্তু একটু বেশি নিতে হবে। এখানে জলটা একটু গরম হয়ে গেলে চালটা আমি ঢেলে দিয়েছি। চালটা কিন্তু আমি বেশি ফোটাবো না, 70% মতো চালটা আমি ফোটাবো, বাকিটা কিন্তু আমি দমে দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে। চালটা কিন্তু আমার 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে চালগুলো আমি সব জল ঝরিয়ে নেব। ভাতটা কিন্তু ভালো মতো আমার জল ঝরানো হয়ে গেছে। আমি রাইস কুকারের ভিতরে এখানে আমি অর্ধেকটা পরিমাণ ভাত আগে থেকে দিয়ে দেব। দিয়ে চারিদিক থেকে আমি ভালো মতো বিছিয়ে দিয়ে এখানে মাংসগুলো সম্পূর্ণ সব ঢেলে দেব। মাংসটা দিয়ে চারিধার থেকে আমি ভালো মতো বিছিয়ে দেব। তারপর বাকি যে ভাতটা ছিল এটা আমি মাংসের পরে ঢেলে দেব। দিয়ে ভাতটাও কিন্তু চারিধার থেকে ভালো করে আমি বিছিয়ে দেব। তো ভাতটা আমার ভালো মতো বেছানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপের মতো গরুর দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে কিন্তু জাল দিয়ে রেখেছিলাম। দুধটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আপনারা এটা দিতেও পারেন, তবে দিলে কিন্তু এর টেস্টটা আরো দ্বিগুণ হারে বেড়ে যায়। আর দিয়ে দেবো এখানে গোলাপ জল আর কেওড়া জল। এখানে আমি 1.5 মুকুটি মতো গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। দিয়ে ঢাকনা দিয়ে এবার চাপা দিয়ে দেব। ঢাকনাটা দেওয়ার পরে এখানে দম দেওয়ার জন্য এখানে আমি আগে থেকে আটা মেখে রেখেছি। এই আটাটা কিন্তু আমি চারিদিক থেকে ভালো মতো মুখটা আটকে দেব, যেন কোনো রকম ভাব বেরিয়ে না যায়। তো মুখটা আমার খুব ভালো মতো আটকানো হয়ে গেছে। চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিলাম। এখানে একদম লো করে কিন্তু আমি 20 মিনিট দমে দিয়ে দেব। তো 20 মিনিট পরে ফিরে আসব। তো দেখেন 20 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে, আর সেই সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। আর চালটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে।
তো দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আমি এখানে যেসব টিপসগুলো দিয়েছি আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে আমার মতো পারফেক্ট বিরিয়ানি তৈরি করতে পারবেন। এটা কিন্তু দোকানে বা রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে।